যার মুখে ভাই হরি কথা নেই, তার মুখে তুমি চেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখে তুমি চেও না। গানটা তো আপনারা খুব ভালো মতনই বুঝতে পেরেছেন কি যার সঙ্গে থেকে আপনারা যদি হরি কথা শুনতে না পারেন তাদের মুখের থেকে, তাহলে আপনারা ওনাদের সাথে কথাটা একটু কম বলাই ভালো। কেননা যাদের মুখে হরি কথা থাকে না, তারা তো অনেক সময় লোকের নিন্দা চর্চা করতে থাকে। তাদেরকে যদি পারেন তো ঠিক করবেন, বলবেন কি এসব বলতে নেই। কেননা আমরা যদি লোকের নিন্দা করি তাহলে ওদের পাপ আমাদের মধ্যে এসে পড়ে। আর আমাদের পুণ্যগুলো আমরা এত কষ্ট করে অর্জিত করা পুণ্য, আমরা মানব জন্ম নিয়ে এমনি পুণ্য কামানো অনেক কঠিন। কেননা সারাদিনে কয়বার করেই নাম জপা হয় একবার ভেবে দেখেছেন? আর কয়বার করেই বা আমরা দান পুণ্য করছি? তাহলে যে কোটাই আমরা করেছি, আমরা নিন্দা চর্চা করে তো ও কোটা আবার অন্যকেই দেওয়া হচ্ছে। তাই যদি পারেন তাহলে আপনারা নিজেও নিন্দা চর্চা করবেন না। পরনিন্দা পরচর্চা মহাপাপ। হয়তো ওদেরকে কৃষ্ণ নাম যদি থাকে ওদের মুখে, কৃষ্ণ কথা যদি বলেন, তাহলে আপনারা দাঁড়াবেন, কথা বলবেন, অন্য দরকারি কথা বলবেন। কিন্তু কেউ যদি নিন্দা করে কারো বিষয়ে, তাহলে ওরা যদি না শুনে, তাহলে আপনারা ওখান থেকে সরে আসাই অনেক ভালো, ওইটাই ভালো মনে করবেন। কেননা আপনারা কি নিজেও জানেন কি কত জনম পার করে এই 84 লক্ষ যাত্রা করার পরে এই মানব জন্ম পাওয়া হয়েছে? এটা কি এইভাবে হারাবেন? একদিকে আপনারা পুণ্য করছেন, একদিকে আবার পুণ্যটা লোকেকে দান করে দিচ্ছেন। তাই বলা হয়েছে, যার মুখে ভাই হরি কথা নেই, তার মুখে তুমি চেও না। আর কাউকে দেখলে যদি, তাকে দেখে যদি তুমি হরিকে ভুলে যাচ্ছ, তাকে তুমি দেখো না। কেউ যদি হরি কথা বলছে না, তাহলে তার কথা তুমি শোনো না। হরে কৃষ্ণ, রাধে রাধে।